সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি মাহমুদ হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারে ভারত সরকারকে জানানো হয়েছে, তিনি ভারতে চলে যাওয়ার পর যেসব রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন সেটি বাংলাদেশে ভালো চোখে দেখছে না। বিকেলে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। বিষয়টি ভারতীয় হাইকমিশনার দেখবেন বলে জানালেও আনুষ্ঠানিক উত্তর দেয়নি বলে জানান মুখপাত্র। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্সে বিভাগীয় আইন শৃঙ্খলার সভায় তিনি এ অভিযোগ করেন। তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর ওপর মানুষের আস্থার সংকট ছিল, যা ধীরে ধীরে কেটে উঠছে। বাংলাদেশে নতুন নির্বাচনের আগে কিছু সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংস্কারের গতি ঠিক করে দেবে কত দ্রুত হবে নির্বাচন, তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। সরকারের পক্ষ থেকে ভুল ত্রুটি হয়েছে বলেই ছাত্র আন্দোলনে চিকিৎসাধীন আহতদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে বলে মনে করেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সাভারে এক মতবিনিময় সভায় তিনি বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দাবিগুলো যৌক্তিক, সরকার তাদের দাবি পূরণে বদ্ধপরিকর বলেও জানান তিনি। বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে এক সেমিনারে সভাপতির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরেও দেশের ক্ষমতায়নে শান্তি ফিরে আসেনি। ফ্যাসিস্ট সরকার সবকিছু ধ্বংস করেছে। স্বৈরাচার সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় এখন দেশের মানুষ নতুন স্বপ্ন দেখছে। গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে তেল আবিবে ইসরায়েলি সেনা সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে হামাসকে নিশ্চিহ্নের লক্ষ্য পূরণ হওয়ায় গাজায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। চলতি মাসে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আসন্ন এই সফরে স্বাগতিকদের বিপক্ষে ২টি ৩ দিনের ম্যাচ এবং ৩টি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচগুলো হবে যথাক্রমে ২৪, ২৬ এবং ২৮ নভেম্বর। এরপর ১ থেকে ৩ ডিসেম্বর প্রথম ৩ দিনের এবং ৬ থেকে ৮ ডিসেম্বর দ্বিতীয় ৩ দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।